eagerly waiting for something big. আমরা প্লেয়ার নিজে ওয়েট করতেছি something big is coming and the next big thing I think is going to be SAF. Give us what we want. না end of the day আমরা যদি রেজাল্ট পাই then the rest will come. But behind a positive result it's a lot of কাজ যারা এখন টিমে ঢুকছে হামজা শৌমিত তারেক জায়ান ফামিদুল Sullivan latest. So I think they have the potential, they have the level that they can give Bangladesh something. স্টার প্লেতে আপনি আর আপনার সাথে আমি হাসান মাহাদি আর আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু আছে জামাল ভুঁইয়া বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং সুপারস্টার জামাল ওয়েলকাম টু দ্য স্টার প্লে Thank you ভাইয়া সুপারস্টার বলার পরে তো ইউ আর আ সুপারস্টার ম্যান ডু ইউ হ্যাভ এনি ডাউট এটা আপনার অপিনিয়ন না আমার অপিনিয়ন আমি নর্মাল গাই না বাংলাদেশের মানুষ তাই মনে করে জামাল ভুঁইয়া অবশ্যই বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশ ফুটবলের আইকন জামাল এই মুহূর্তে সবচাইতে বেশি আলোচনার বিষয়টা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হচ্ছেন কে হাভিয়ার কাবরেরা আমি যদি হাভিয়ার কাবরেরাকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করি যে কাবরেরার আন্ডারে বাংলাদেশ দল লাস্ট লম্বা সময় 4 বছরের মতো খেলেছে ফুটবল এবং আমরা যদি তার উইনিং পার্সেন্টেজ বা তার মানে সাকসেস রেশিওটা দেখি সেটা নট আপ টু দ্য মার্ক কাবরেরা কোচ হিসেবে কেমন কোচ হিসেবে উনি অনেক চেষ্টা করছে ট্রাই করছে অনেক হার্ড ওয়ার্ক করছে কিন্তু এন্ড অফ দ্য ডে যেটা আপনি বলছেন রেজাল্ট ওয়াজ নট আপ টু দ্য মার্ক কারণ সবাই এখানে রেজাল্ট চাই আমরাও চাই So of course, if in football, results is everything, na. So not only players but মানুষ, public, বাংলাদেশের মানুষও চাই result. তো ওইটা আমরা end of the day আমরা পাই না। সেটা না পাওয়ার পেছনের কারণটা কি জামাল আপনি যখন শুরু করেছেন তখন অরিজিন ফুটবলার হিসেবে আপনি প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন আপনি প্রথম সেই এক্সপোজারটা নিজেও যেমন নিয়েছেন বাংলাদেশ ফুটবলকেও তেমন দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের ধাঁচটা বাংলাদেশ ফুটবলে আপনার হাত ধরে এসছে পরে যখন হামজা শমিত জায়ান ফামিদুল এখন হালামলে রোনান সোলেভান এসছে আব্বাসের নাম আমরা শুনছি আরও অনেকেই পাইপলাইনে এই যে বাংলাদেশ ফুটবলের যে একটা বদল হয়েছে বা আমি যদি বলি রেসিরেকশন পুনরুত্থান হয়েছে এই পুরা প্রসেসটা আপনার কাছে কি স্বপ্নের মতো লাগে আপনি যখন শুরু করেছিলেন সেই সময় আর আজকের সময় যখন আমি আসছি প্রথমে তারপরে আমি মনে করছি আরও আসবে বাট অনেক বছর পরে একজন আসছে তারেক আসছে তারপরে কত বছর পর ওই সময় কেন আপনার সাথে সাথে অনেকেরই নাম ছিল সেই সময়টাতেও তারা কেন আসে নাই এটা আসলে আমি বলতে পারি না অনেক ট্রাই করছি ওই সময় কিন্তু ওরা অ্যাডাপ্ট করতে পারে না আর ওরা বাংলাদেশের ভিতরে এই এনভায়রনমেন্টে খেলতে পারে না মেবি ওর লেভেল ছিল না বাট যারা এখন টিমে ঢুকছে হামজা শৌমিত তারেক জায়ান ফামিদুল Sullivan latest. So I think they have the potential, they have the level that they can give Bangladesh something. এক্স্যাক্টলি যেই আলোচনাটা আসলে প্রাইম আলোচনা আমাদের যে আমরা একটা ক্যাপশনই দিয়েছি যে হামজা শমিত জামালদের পরবর্তীতে কোচ হচ্ছেন কে জামালের পছন্দ কে জামাল নিশ্চয়ই আপনি গণমাধ্যমে দেখেছেন যে 270+ সিভি সেখানে ইউরোপ লাতিন আমেরিকা এশিয়ান লেভেল বিভিন্ন জায়গার কোচদের একটা বড় আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলের প্রতি এবং তারা অ্যাপ্লাই করেছেন সেখান থেকে একটা শর্ট লিস্ট করা হয়েছে ইফ আই এম নট রং 22 জনের সেখানে বেশ কিছু হাই প্রোফাইল কোচ আছে এর মধ্যে 2-1 জনের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন কি ধরনের কোচ এই মুহূর্তে বাংলাদেশ দলে প্রয়োজন অ্যাজ আ ক্যাপ্টেন আপনারও কিন্তু সেই রায় বা বলার সুযোগ আছে যে কি ধরনের কোচ আপনি চান বা আপনারা চান যে হামজা শমিত জায়ান জামাল সুলিভান ব্রাদার্স যারাই আসুক না কোনো পরবর্তীতে এবং লোকাল মুরসালিন জিকো বা যারা এই মুহূর্তে আছে রাকিব সবাইকে ম্যানেজ করার জন্য এই দলটাকে একটা সুতোয় গাঁথার জন্য কি ধরনের কোচ দরকার এটা একটা ভালো প্রশ্ন ফার্স্ট অফ অল আমরা উই নিড আ কোচ যেটা টিমের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তারপরে আ কোচ হু ক্যান give us what we want না মানে রেজাল্টস যেটা আমি আগে বলছি কারণ এন্ড অফ দ্য ডে আমরা যদি রেজাল্ট পাই
then the rest will come. But behind a positive result, it's a lot of cast, teamwork, togetherness, conversations, প্লেয়ারের সাথে উনি কি খেলতে চায়, কোন প্লেয়ার খেলতে চায়, কোন সিস্টেমে খেলতে চায়, মানে টিমের জন্য কি কি দরকার আছে, তো এটা আগে অ্যানালাইজ করতে হবে, তারপরে আই থিঙ্ক উই ক্যান সে হ্যাঁ এই কোচ ভালো হবে এই টিমের জন্য। ওকে, বেশ কয়েকজন বড় কোচের নামের মধ্যে এই মুহূর্তে সবচাইতে আলোচনায় যিনি, তার নাম হচ্ছে রদ্রিগো মিকেল, ব্রাজিলিয়ান, নেইমারকে কোচিং করিয়েছেন। তিনি অলিম্পিকের গোল্ড মেডেল জিতেছেন নেইমারকে কোচিং করিয়ে। সো মিকেল শর্ট লিস্টে আছে। জি। মিকেল সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে কিনা, বা এরকম হাই প্রোফাইল মিকেল বাংলাদেশের কোচ হলে বাংলাদেশের ফুটবলে এখন যেই কি বলবো আমি, যে পুনরুত্থানটা হয়েছে, পুনর্জাগরণ হয়েছে, সেটা আর একটা নেক্সট লেভেলে যাবে কিনা? না, আই থিঙ্ক এটা একটা পজিটিভ সাইন। উনি যদি আসে, এটা এখন কনফার্ম না, কারণ আরও 22 জন আছে টোটাল লিস্টে। সো বাট উনি এমন একটা বড় প্রোফাইলে যদি আসলে, আই থিঙ্ক ইট উইল বি দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ এত হাই প্রোফাইল কোচ পেয়ে গেছে। সো লেটস সি, এখনও কনফার্ম হয় না কে কে আসবে। এখানে আরও অনেক কাজ আছে, কারণ প্রত্যেক প্রোফাইল ডিফারেন্ট, আলাদা। সো বাফুফের এখানে একটা ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল কমিটি। সো দে হ্যাভ টু অ্যানালাইজ, দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, মানে আসলে টিমের জন্য কোন কোচ ভালো। বাট আসলে মিকেল না, হ্যাঁ মিকেল উনি একটা হাই লেভেলের কোচ। উনি আই থিঙ্ক হি বিকেম দ্য অলিম্পিক চ্যাম্পিয়ন ফর ব্রাজিল। রাইট, অলিম্পিক চ্যাম্পিয়ন। সো অফকোর্স ওনার এক্সপিরিয়েন্স আছে, আর উনি বড় প্লেয়ারের সাথে কাজ করছে। লাস্ট ইজিপ্ট আন্ডার-20 টিমকে তিনি কোচিং করিয়েছেন। জি, সো হি হ্যাজ এক্সপিরিয়েন্স ন্যাশনাল টিম ওয়াইজ আর ক্লাব টিম ওয়াইজ। সো আই থিঙ্ক হি ইজ টপ কোচ। এক্স্যাক্টলি। আরও বেশ কয়েকজন কোচের নাম আমি আলোচনায় করতে চাই। এর মধ্যে ইগর স্তিমাচের নাম আমি আলোচনা করব, বিকজ ইগর স্তিমাচের এগেনস্টে, ইফ আই এম নট রং, আপনিও খেলেছেন। না, আমি ইগোস টিমে দেখা করছি আই থিঙ্ক 4-5 টাইমস, ওনার সাথে আলাপ করছি। আমরা যখন সাফ খেলছি ইন্ডিয়া 2023 সালে, রাইট, ওই সময় তিনি ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন, 2021-এ চ্যাম্পিয়ন করেছেন। সো উই ওয়ার ইন দ্য সেম হোটেল। সো ওনার সাথে খুব, মানে এভরি ডে। হাউ ওয়াজ দ্য মিটিং? মিটিং মানে হচ্ছে, মানে উনি জিজ্ঞেস করছে বাংলাদেশ কীরকম, আর আমি জিজ্ঞেস করছি ইন্ডিয়া কীরকম। তো এইরকম আলাপ করছি, বাট নট কোচ হিসাবে উনি এখানে আসলে মানে কি হবে। আমরা জাস্ট নর্মাল কনভারসেশন, বাট হি ওয়াজ আ গুড গাই। রাইট, এবং সাউথ এশিয়ান ফুটবলে তার ভ্যাস্ট এক্সপিরিয়েন্স, অনেক লম্বা সময় ধরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে ম্যানেজ করেছেন, 2টা সাফ জিতেছেন, 21 এবং 23-এ দুইটা সময়ই আপনি টিমে ছিলেন। ইগরের যে কোচিং ফিলোসফি, সেটা আপনি এগেনস্টে থেকে দেখেছেন, কেমন তার ওভারঅল ফুটবল ফিলোসফি, বা আমাদের এই রিজিয়নে তিনি কতখানি ইফেক্টিভ মনে করেন আপনি? না, ইগো যখন হি টুক ওভার ফর দ্য ইন্ডিয়ান টিম, they were very low in the ranking. And only, I think he took them up until rank 100. So definitely he did something positive. Na? So ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ উনি নিজে প্লেয়ার ছিল। He was I think he got bronze medal for Croatia 98-এ। So উনি একটা নিজে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আর উনি মোডরিচের সাথে কাজ করছে। But he has also a big eye for the game. আমি এরকম বলতে পারি। Also a good coach. এক্স্যাক্টলি। আরও একটা নাম আমি নাম ধরে ধরে আলোচনা করবো, যে বিগ নেমস আসলে বেসিকলি, তার নাম হচ্ছে ব্যান স্টক, জার্মান কোচ, এবং হাঙ্গরিকে 2016 ইউরোর তো কোয়ালিফাই করিয়েছিলেন 42 বছর পর, এবং আফটার 42 ইয়ার্স সেখানে নিয়ে গিয়ে আবার সেকেন্ড রাউন্ড পর্যন্ত, মানে নকআউট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ভেরি হাই প্রোফাইল। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। বেয়ান স্টকের ব্যাপারে মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? I know he took Hungary to the qualify course, but to be honest, I don't know so much about him.
But again, another big coach name has given his application to the BFF. So I think এটা একটা another positive sign that এত বড় high profile কোচ ওরা বাংলাদেশে মানে কোচ হিসাবে অ্যাপ্লাই করতেছে আগে তো আমরা এরকম দেখতে পারতাম না এক্স্যাক্টলি এবং আরেকজন কোচ অবশ্যই পিটার সেগ্রেট আরেক ক্রোয়েট এবং তিনি মলদ্বীপস আফগানিস্তান এবং তাজিকিস্তানকে কোচিং করিয়েছেন তার মানে এশিয়ান ফুটবলে তারও একটা ভালো দখল আছে এশিয়ান ফুটবলের সাথে তারও ভালো পরিচয় আছে তিনি ক্রোয়েট তিনিও অ্যাপ্লাই করেছেন তার ফুটবলের দর্শন তিনি বেসিক্যালি তার প্লেয়িং ক্যারিয়ার ডিফেন্ডার ছিলেন কিছুটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামেন বাট ওভারঅল এশিয়ান রিজনে তার সাকসেসটা আছে না ইটস গুড কারণ অলরেডি এশিয়ান ভিতরে কাজ করছে সো হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স টু কোচ ইনসাইড এশিয়া আর উনি তো জানে মেন্টালিটি অফ এশিয়ান প্লেয়ার সো দ্যাটস আ প্লাস পয়েন্ট ফর হিম I don't know if he's the same high profile like the other coaches but যদি এশিয়ান ভিতরে বলে তাহলে হি হ্যাজ এ গুড প্রোফাইল মালদ্বীপসকে একবার তিনি সাফো চ্যাম্পিয়ন করিয়েছেন সো তার সেই এক্সপিরিয়েন্সটা আছে চারটা বড় নাম নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করলাম কারণ কিন্তু জামাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের মানে ফিসও কিন্তু খুব হাই স্যালারি ভেরি হাই আমরা যদি মিকেলের কথাই চিন্তা করি তিনি মিশর মানে ইজিপ্ট আন্ডার 20 টিমকে যখন কোচিং করেছেন তখন প্রায় তার পার মান্থ বেতন ছিল $1,00,000 কাছাকাছি সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা আমরা এটা ফোর্ট করার মতো অবস্থায় আছি কিনা না অফকোর্স এটা অনেক হাই স্যালারি লেটস সে দে চুজ মিকেল দেন ওনার সাথে অফকোর্স নেগোশিয়েট করতে হবে কারণ আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ এত টাকা দিতে পারে টু বি অনেস্ট ইটস আ ভেরি হাই নাম্বার সো অফকোর্স ওইখানে নেগোশিয়েট করতে হবে যে কোনো জামাল একটা ভালো খবরও দিতে চাই সেটা হচ্ছে নেইমার মিকেলের সিভিটা আমাদের বাংলাদেশি একজন রবিন মিয়া আপনি তাকে চেনেন আপনার সাথে তার পরিচয় আছে তার মাধ্যমে নাকি সিভিটা বাংলাদেশে পাঠানো হয়েছে আমাদের একটা প্রতিবেদন আমাদের একটা রিপোর্টে আমরা সেটা দেখলাম এবং মিকেল কিন্তু তার স্যালারিতে ছাড় দিতে রাজি আছে বাংলাদেশ দলকে বা জামাল সমিত হামজাদের কোচিং করানোর জন্য হি ইজ এগারলি ওয়েটিং তাহলে ইটস ভেরি পজিটিভ উনি যদি নিজে আসতে চায় অ্যান্ড হি ইজ নট ডিপেন্ডেন্ট অন আ বিগ স্যালারি আই থিঙ্ক ওনার চান্স হায়ার থাকবে অ্যান্ড যেহেতু উনি একটা হাই প্রোফাইল আই থিঙ্ক ইটস অলসো ভেরি হাউ ডু ইউ সে মানে ইটস অলসো ভেরি গুড ফর দ্য ফুটবল কারণ ওনার আন্ডারস্ট্যান্ডিং আর আমার আন্ডারস্ট্যান্ডিং আলাদা না সো হি হ্যাজ knowledge from the highest level that knowledge আমরা ইউজ করতে পারি স্পেশালি ইন বাংলাদেশ এক্স্যাক্টলি এবং এরকম হাই প্রোফাইল কেউ যদি বাংলাদেশ দলের কোচ হয় তাহলে বাংলাদেশ ফুটবলে যে এখন যে হাইপটা আছে সেটা মনে হয় আরো 3, 4, 5 গুণ 10 গুণ বেড়ে যাবে এশিয়ান সার্কিটে বাংলাদেশ ফুটবলকে এখনই মানে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিট করছে সবাই আপনার সেই এক্সপিরিয়েন্স নিশ্চয়ই হয়েছে Yeah, of course, last there 2 বছর I think পুরো landscape, football landscape has changed, especially national team. Fans, expectations, media, সবাই মানে খুব positive and crazy and মানে eagerly waiting for something big. আমরা প্লেয়ার নিজে ওয়েট করতেছি সামথিং বিগ ইজ কামিং অ্যান্ড দ্য নেক্সট বিগ থিং আই থিঙ্ক ইজ গোনা বি সাফ সো সাফের জন্য সবাই একটা বড় এক্সপেকটেশন আছে তাই আসলে আমরা এই ট্রফি নিতে পারি জামাল কি মনে হয় বাংলাদেশ দল এখন সেই অবস্থায় আছে যে সাফের ট্রফিটা জিততে পারে আই থিঙ্ক ইটস পসিবল কারণ আমার স্কোয়াড এবার আই থিঙ্ক ইটস বিন দ্য বেস্ট স্কোয়াড আই বিন ইন সিন্স আই প্লেড ইন বাংলাদেশ So I think chances are very high to get the trophy. But of course, এখানে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা ওরাও ভালো টিম করছে অনেক অরিজিন ফুটবলার নিয়ে এসেছে ওরা আই থিঙ্ক 12-13 জন বাইরে থেকে প্লেয়ার আনছে ফ্রম অস্ট্রেলিয়া সো দে আর অলসো স্ট্রং সো দেয়ার ইজ কম্পিটিশন ডেফিনেটলি খুব হেলদি কম্পিটিশন হবে ইফ আই এম নট রং আর একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা বা উইক লিঙ্ক ডেফিনেটলি ডিফেন্সে কিছুটা থাকে
বাট গোল স্কোরিং কোনো প্লেয়ার পাওয়া যায় না। আমরা রাকিবকে দেখেছি বেসিকলি আউট অ্যান্ড আউট রাইট উইঙ্গার, তাকে কখনো নাম্বার 9 পজিশনে খেলানো হয়। কাবরেরা জোর করেই তাকে আসলে নাম্বার 9 খেলিয়েছেন অনেক লম্বা সময়। রাকিবের সম্ভবত ব্যক্তিগতভাবে ওইখানে খেলার কোনো ইচ্ছা ছিল না, মানে আপনি যদি ভুল বলে থেকে originally Rakib is a winger, yeah, it's true. Of course, it has been one of the big problems for the national team. Ekta 9 number striker দরকার আছে, বাট মেইনলি প্রবলেম হচ্ছে মানে লোকাল লিগ এখানে 9 নম্বর পজিশন মেইনলি ফরেনার খেলে। সো যারা লোকাল প্লেয়ার যারা 9 নম্বর খেলে ওরা আসলে এত চান্স পায় না, ডোমেস্টিকে পায় না। হ্যাঁ, ডোমেস্টিক ওয়াইজ। সো ইটস হার্ড ফর দেম টু অলসো মানে একটা ভালো পারফরমেন্স, it's hard for them to perform in the national team যেহেতু ওরা একটু কম খেলে ন্যাশনাল লোকাল। রাইট, রোনান সুলিভানের খেলা আমরা দেখেছি জি অ্যাজ আ আলটিমেট গোল স্কোরার। ন্যাশনাল টিমে রোনানের মতো কেউ যদি আসে বা বাসের মতো কেউ যদি আসে, I think Ronald will be a good addition to the team. Of course, under 20 level or national team level, can make the difference as a national team level. It's a bit higher than under 20. But I think উনি adopt করতে পারে আর he can give a good performance. But of course, আমরা যেটা on the side, his teammates, we have to help him না, support করতে হবে। But যেটা আমি দেখছি, he has a goal scorer instinct. জামাল, আপনি যখন শুরু করেছেন, জি। আমি আপনার একটা পডকাস্ট দেখেছি রিসেন্ট পাস্টে, আপনি সেখানে বলেছেন যে শুরুর দিকে জামাল বাইরে থেকে এসছে, অরিজিন ফুটবলার সামথিং লাইক দ্যাট, যে কারণে টিমের ভেতরে লোকাল ফুটবলাররা সেভাবে হেল্প করতো না, মাঠে বল দিত না। রোনান সুলিভানের ক্ষেত্রে এরকম একটা আলোচনা এসছে। সিন্ডিকেট একটা শব্দ বারে বারে বাংলাদেশ ফুটবল এখন বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি সিন্ডিকেটের শিকার কতখানি হয়েছেন, মানে সিন্ডিকেটের কারণে জামাল কতখানি অ্যাবিউজড হয়েছে? আমি বলতে পারি না এটা সিন্ডিকেট, বাট অফকোর্স আমি যখন আসছিলাম প্রথমে, it was 2011, সো আই থিঙ্ক আমি ওই সময় মেনশন করছি এই পডকাস্টে। সো যেটা আমি মেনশন করছি ওয়াজ দ্যাট কিছু প্লেয়ার মনে করছে আমি বাংলা বুঝি না, সো প্র্যাকটিসের সময় ওরা বলছে বিদেশি প্লেয়ার সাথে পাস দিও না। But I didn't mind, I didn't care ওই সময়, to be honest. I was just excited to be at the Bangladesh practice in the squad. So ওই সময় আমি এত খেয়াল করছি না। But recently আমি শুনলাম Ronan, he faced some of the same problems. But sometimes when there's competition এরকম হয়। But of course it's unfortunate, আমি এগুলা শুনতে চাই না। অ্যাজ এ ক্যাপ্টেন, আপনি এখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন, আপনার টিমে যেমন অরিজিন ফুটবলাররা আছে, আপনি নিজেও তাই, এবং লোকাল ফুটবলাররাও আছে। এখন আপনার ড্রেসিং রুমের পরিবেশটা কেমন, সেখানকার এনভায়রনমেন্ট এন্ড ওয়েদার কেমন? অ্যাজ এ ক্যাপ্টেন আপনি এই ধরনের সিচুয়েশন ডিল করেন কি না? না, আই থিঙ্ক আওয়ার ড্রেসিং রুম ইজ ভেরি গুড। সবাই একটা ভালো কেমিস্ট্রি আছে, সবাই আর ট্রিটিং ইচ আদার লাইক ফ্রেন্ডস, ব্রাদার্স। ওইখানে কোনো সমস্যা নাই। ইটস আ ভেরি হেলথি, পজিটিভ ড্রেসিং রুম। Everybody has a good relationship with each other. And as a captain, as a leader, আমি এগুলো দেখতে চাই। I would be worried if I said that ওইখানে একটা গ্রুপ আছে, ওইখানে একটা গ্রুপ আছে, ওইখানে একটা গ্রুপ আছে, বাট আমি এরকম দেখি না। I see everything, everybody is mixing and everybody is talking with each other. It's normal that one player has a good relationship with another player. It's normal, এটা সব জায়গা হয়। But overall যেটা আমি দেখছি মানে সবাই একটা ভালো রিলেশনশিপ আছে। জামাল, কাবরেরা যখন কোচ ছিলেন, রেগুলার স্টার্টার হিসেবে আমরা জামালকে লাস্টের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে দেখি নাই। কাবরেরা, আপনি ক্যাপ্টেন, নিশ্চয়ই আপনার সাথে এই বিষয়ে কথা বলতো যে জামাল আজকে তুমি স্টার্টিং 11-এ নাই, ওর আছো, অথবা 2-3 দিন আগেই তো আসলে জানানো হয়, প্ল্যানটা তো সেভাবে করা হয়। অ্যাজ এ ক্যাপ্টেন সেই সময়টা বা সেই সময়গুলো আপনি কিভাবে ডিল করতেন, এবং নেক্সট যিনি কোচ হবেন তার কাছে আপনার কোনো চাওয়া থাকবে কিনা? না, কাবরেরা তো আমার সাথে এরকম আলাপ করছে না। উনি যেই দিন টিমটিকে ক্লিয়ার করছে ওই সময় আমি
মানে আই ফাউন্ড আউট স্টার্টিং 11 কিন্তু ম্যাচের আগে আমি মানে বলতে পারি না আমি স্টার্টিং 11 আছি না বাইরে বাট অফকোর্স মানে ম্যাচের একদিন আগে ওইখানে একটা প্র্যাকটিস সেশন চলে তো ওইখানে একটা ইউ গেট অ্যান আইডিয়া বোঝা যায় একটা ইশারা তো পাওয়া যায় কে খেলছে কে খেলছে না। সো সো অফকোর্স আমি যখন খেলি না আমার খারাপ Left out লাগছে feel হয়। হ্যাঁ খারাপ লাগছে এক্স্যাক্টলি যখন কাবরেরা এই সিদ্ধান্তগুলো নিতেন ক্যাপ্টেনের কাছ থেকে কি তিনি কোনো পরামর্শ সাজেশন চাইতেন? একটা সমালোচনা আছে কাবরেরার জন্য, সেটা হচ্ছে যে তিনি কখনোই বেস্ট কম্বিনেশনটা মাঠে নামাতে পারেন নাই। ঘটনা কি সত্য? আপনার কাছে কি মনে হয় অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ ফুটবলার এবং দর্শক হিসেবে আপনার কি মনে হয় যে সে সবসময় পারফেক্ট একাদশটাকে মাঠে নামাতে পেরেছে? একাদশ যেটা খেলবে এটা ওনার ডিসিশন বাট অফকোর্স আমার অপিনিয়ন হচ্ছে আলাদা সো অফকোর্স আমার কিছু ডিসএগ্রিমেন্টস আছে বেস্ট কম্বিনেশন হ্যাঁ আমি probably would say give another starting 11 but only as a coach he has the right to give whatever he wants to so that is his decision of course you can agree or disagree but of course আমার একটা আলাদা opinion আছে এই আলাদা অপিনিয়নটা অ্যাজ আ ফুটবলার আপনাকে সবসময় মানে প্রেশারে রেখেছে কিনা, মানে দ্যাট টাইম আপনি আন্ডার প্রেশার ছিলেন কিনা? মানে মানে হচ্ছে যখন এরকম সিদ্ধান্ত আপনার ডিসএগ্রিমেন্ট তৈরি হয়েছে কোচ এবং ক্যাপ্টেনের, না as a player you cannot really do anything about it কারণ উনি কোচ উনি ডিসিশন করবে উনি ডিসিশন মেকার সো উনি স্টাফের সাথে আলাপ করতে পারে বাট আসলে আমার সাথে এরকম যোগাযোগ হয় না। রাইট। জামাল সাফ সামনে জি মেবি ক্যাপ্টেন জামালের অথবা ন্যাশনাল টিম ফুটবল জামালের, কারণ দেয়ার প্লেন্টি অফ ইয়াংস্টার্স স্পেশালি অরিজিন তারা কিন্তু আসছে, সো এটা কি মনে হয় যে এই সামনের সাফ আপনার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের এবং আপনার ক্যারিয়ারের ন্যাশনাল টিমের হয়ে শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে বা শেষ চ্যালেঞ্জ হতে যাচ্ছে? maybe I don't know maybe could be এটা এখন বলতে পারি না আপনার ভেতর কি বলে? let's see এটা কি প্রশ্ন রেখে দিলেন নাকি let's see what's gonna happen আমি তো ফিউচার দেখতে পারি না কি হবে বাট তারপরেও একটা প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট গোল থাকে অথবা একটা সার্টেন লেভেল পর্যন্ত চিন্তা থাকে যে হ্যাঁ আমি দিস ইজ মাই এন্ড অর দিস ইজ মাই, আমি যেটা বলছি let's see what's gonna happen এটা তো বলতে পারি না ফিউচার তো দেখতে পারি না এটা কি চমক? চমক না I'm just telling the truth ওকে। অ্যান্ড ওভারঅল এখন বাংলাদেশের ফুটবল যেখানে আপনি যেখান থেকে শুরু করেছিলেন আজকে যেখানে, এই দুইটা সময়ের হিউজ পার্থক্য। একজন বাংলাদেশি আপনি যখন এসেছিলেন তখন আপনাকে মানুষ অরিজিন ফুটবলার হিসেবে চিনত, পরবর্তীতে আপনি বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হয়েছেন এবং সেটা বিলবোর্ড ব্র্যান্ডিং দেখলেই বোঝা যায় যে আপনার প্রতি বাংলাদেশের মানে কর্পোরেট মার্কেটের ইনভেস্টমেন্ট আছে। তখনই আমরা বুঝি যে আপনি আসলে মানে একটা লেভেলে চলে গেছেন। বাংলাদেশ ফুটবল এখন যেই জায়গায় আছে এটা কি আবার পেছনের দিকে যাবে নাকি এই জার্নিটা উত্তর বৃদ্ধি পাবে বা আরো সামনের দিকে যাবে? আমি চাই সামনে যাইতে হবে কারণ সামনে গেলে আরো ইন্টারেস্ট ফুটবলার পাবে সো আমি চাই আরো ফুটবলার মানে বড় হয় আর আমি চাই লোকাল প্লেয়ার যদি বাইরে খেলতে পারে তাহলে দেশের জন্য ভালো হবে। আমার ইন্টারেস্ট সবসময় বাংলাদেশের ফুটবলের জন্য যেটা বেস্ট দরকার এটা করতে হবে সো অফকোর্স আমি চাই আরো বেটার ফেসিলিটিস আরো মেবি a নতুন স্টেডিয়াম players going outside of Bangladesh to play football আরো মেবি বিদেশি বাংলাদেশি can join the national team আর অফকোর্স র্যাঙ্কিংয়ে আগে যেতে হবে। জামাল আপনার এই প্রত্যেকটা প্রত্যাশা পূরণ হোক। থ্যাংক ইউ ভেরি মাচ স্টার প্লেতে আসার জন্য। অবশ্যই আপনার সাথে আরও গল্প আমরা পরবর্তীতেই অন্য কোনো এপিসোডে আরও বিস্তারিত কথা আমরা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি।